আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি তাহিরিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন দিনী প্রশ্নোত্তর অনুষ্ঠানে, যেখানে আপনারা আপনাদের নিজস্ব প্রশ্নগুলি পাঠিয়ে থাকেন এবং আমাদের বিজ্ঞ আলেমগণ আপনাদের প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকেন। আমরা এ পর্বে আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর নিয়েও হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আমাদের প্রতিটি পর্ব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে যেয়ে দেখতে পারেন এবং আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যেয়ে আপনারা আপনাদের প্রশ্নটি পাঠাতে পারেন। এছাড়াও আমাদেরকে ইমেল করতে পারেন mediamehir14@gmail.com এই ঠিকানায়। চলুন দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি শুনে আসা যাক। আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে, শিয়ারা আবদুল্লাহ ইবনে সাবা কর্তৃক সৃষ্টি, সুন্নিদের এই দাবি কি সঠিক? চলুন দর্শক, আমরা আপনার উত্তরটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়াল লা'নাতুদ দাইমাতু আলা আ'দাইহিম আজমাইন মিনাল আনি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করা হয়েছে, শিয়ারা আবদুল্লাহ ইবনে সাবার দ্বারা সৃষ্টি সুন্নিদের এ দাবি কি সঠিক? এ দাবি সঠিক নয় এবং সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল। যদি প্রমাণিত হয় মহানবীর জামানায় শিয়াদের অস্তিত্ব ছিল, তাহলে এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও বাতিল প্রমাণিত হয়ে যাবে। এখন এই বিষয়টা সংক্ষেপে উত্তর দিব, পরবর্তীতে আমরা এ ব্যাপারে বিশদ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো আমরা পবিত্র কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার ৭ নম্বর আয়াত। এই আয়াতের অর্থ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো ও সৎ কাজ করেছে তারাই উত্তম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, অর্থাৎ খাইরুল বারিয়া। আমরা আল্লামা সুয়ুতির আদ-দুর আল মানসুর তাফসির থেকে একটি রিওয়ায়াতের উদ্ধৃতি দিব এই আয়াতের প্রসঙ্গে, যে আয়াতটা তেলাওয়াত করলাম আমরা। ইবনে আসাকির জাবির ইবনে আব্দুল্লাহ থেকে সনদ সহ বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আনসারী বলেন, আমরা নবীর কাছে ছিলাম, অতঃপর আলী আসলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে রয়েছে আমার জীবন প্রাণ, নিশ্চয়ই এ অর্থাৎ আলী এবং এর শিয়ারাই কিয়ামত দিবসে সফলকাম হবে। আর এই আয়াত অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো ও সৎ কাজ করেছে তারাই সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাব যখনই আলী তাদের কাছে আসতেন, তখনই তারা বলতেন, সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি খাইরুল বারিয়া এসেছেন। ইবনে আব্বাস থেকে ইবনে আদি পূর্ণ সনদ সহ বর্ণনা করেছেন, ইবনে আব্বাস বলেছেন, এই আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, খাইরুল বারিয়া অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম সৃষ্টি কিয়ামত দিবসে তুমি এবং তোমার শিয়ারা, যারা থাকবে সন্তুষ্ট এবং যাদের প্রতি মহান আল্লাহ হবেন সন্তুষ্ট। রিওয়ায়াতটা হচ্ছে, লাম্মা নাজালাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ক্বালা রাসূলুল্লাহ লিআলী ওয়া আনতা ওয়া শিয়াতুকা ইয়াউমাল কিয়ামাহ রাযিনা মারদিয়িন। অর্থাৎ এই খাইরুল বারিয়া সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে তুমি এবং তোমার শিয়া, কিয়ামত দিবসে যখন তোমরা সন্তুষ্ট থাকবে তোমাদের প্রভুর প্রতি এবং তোমাদের প্রভুও তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের শিয়া বলা হয়েছে। আমরা সূরা সাফফাতের ৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করব। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। আর নিশ্চয়ই তার অর্থাৎ নূহের শিয়ার অন্তর্ভুক্ত হচ্ছেন ইব্রাহিম। ওই সময়ের কথা স্মরণ করুন আপনি, যখন সে অর্থাৎ ইব্রাহিম স্বীয় প্রভুর কাছে
আসলো সব ধরনের দোষ ত্রুটি মুক্ত নির্মল বিশুদ্ধ চিত্ত ও হৃদয় সহকারে, কালবুন সালিম। পবিত্র কোরআন ও মহানবীর হাদিসেই শিয়া শব্দের উল্লেখ আছে। নূহের শিয়ার অন্তর্ভুক্ত বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে, এবং পবিত্র কোরআনে সর্বোত্তম সৃষ্টি অর্থাৎ খাইরুল বারিয়ার অর্থ ও ব্যাখ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিসসালাম ও তার শিয়াকে বলেছেন সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট সৃষ্টি খাইরুল বারিয়া। তাহলে দেখা যাচ্ছে যে শিয়া শব্দ পবিত্র কোরআন এবং মহানবীর হাদিসে উল্লেখিত হয়েছে, এবং শিয়া বলতে হযরত আলীর শিয়াকেই বলা হয়েছে, অন্য কোনো সাহাবার অনুসারীদেরকে বলা হয়নি। তাহলে শিয়ায়ে আলী অর্থাৎ আলীর শিয়ার অস্তিত্ব একদম রাসূলুল্লাহর যুগ থেকে, অর্থাৎ তাঁর জীবদ্দশায় তিনি নিজেই আলীর অনুসারীদেরকে শিয়া বলেছেন এবং আলীকে এবং আলীর শিয়াকে সফলকাম ও সর্বশ্রেষ্ঠ সৃষ্টি খাইরুল বারিয়া বলে অভিহিত করেছেন। তাহলে প্রমাণিত হয় যে আলীর শিয়া বা শিয়া নামটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং তা আব্দুল্লাহ ইবনে সাবা ইয়াহুদির সৃষ্ট নয়। কারা আলীর শিয়া ছিলেন সাহাবাদের মধ্য থেকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদল সাহাবা মহানবীর পরে ইমাম আলীর ইমামত, বেলায়াত ও খেলাফত সংক্রান্ত আয়াত ও রেওয়ায়াত সমূহ শ্রবণ করত, হযরত আলীর ব্যাপারে বিশ্বাসী হন এবং তার ইমামত ও নেতৃত্ব মেনে নেন এবং তার প্রতি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতেন। আবু হাতেম বলেছেন, শিয়া শব্দ মহানবীর যুগেই খ্যাতি লাভ করে এবং 4 জন সাহাবা শিয়া উপাধিতে ভূষিত হন। তারা হলেন আবু যার, সালমান, মিকদাদ ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইবনে খালদুন লিখেছেন, একদল সাহাবা আলীর শিয়া অর্থাৎ শিয়াতু আলী ছিলেন এবং তাকে অন্য সকলের চেয়ে খেলাফতের উপযুক্ত ও হকদার মনে করতেন। নিম্নোক্ত সাহাবাগণ হযরত আলীর শিয়া অর্থাৎ শিয়াতু আলী বলে খ্যাতি লাভ করেছিলেন মহানবীর জীবদ্দশায়, যেমন হযরত আবু যার, সালমান, মিকদাদ, আম্মার ইবনে ইয়াসির, হুযাইফা ইবনে ইয়ামান, হুযাইমা ইবনে সাবিত যুশ শাহাদাতাইন, আবু আইয়ুব আনসারী, খালিদ ইবনে সাঈদ ইবনে আস, কাইস ইবনে সাদ ইবনে উবাদা, জাবির ইবনে আব্দুল্লাহ, উবাই ইবনে কাআব, আবু তুফাইল, আমির ইবনে ওয়াসিলা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও তার সকল সন্তানগণ। তাই শিয়ার আবির্ভাব হযরত ওসমানের খেলাফতকালে অথবা খারেজিদের পৃথক হয়ে যাওয়ার কালে অর্থাৎ সিফিনের যুদ্ধের পরে হয়নি, বরং শিয়া বা শিয়াতু আলীর আবির্ভাব মহানবীর জীবদ্দশায় হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে সাবার অস্তিত্ব নিয়ে বহু মত পার্থক্য আছে। একদল আলেমের মতে আব্দুল্লাহ ইবনে সাবা কাল্পনিক ব্যক্তিত্ব, যার কিচ্ছা সাইফ ইবনে ওমর বানিয়ে প্রচার করেছে। সাইফ ইবনে ওমর কোনো নির্ভরযোগ্য ব্যক্তি নয়, সে ছিল মিথ্যাবাদী ও হাদিস জালকারী। এত সংক্রান্ত আমরা বিস্তারিত আলোচনা সামনে করব। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা এবং উত্তরে আমরা বুঝতে পারলাম যে হযরত আলীর শিয়া অর্থাৎ শিয়াতু আলী বা শিয়া শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগেই প্রসিদ্ধি লাভ করে, খ্যাতি লাভ করে, এবং সেটা আব্দুল্লাহ ইবনে সাবা ইয়াহুদির সৃষ্ট নয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। চলুন পরবর্তী প্রশ্নটি শুনে আসি। আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে, কোরবানির পশু নিখুঁত হতে হবে বলতে কি বোঝায়? চলুন দর্শক, আমরা আপনার উত্তরটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানতে চাওয়া হয়েছে, কোরবানির পশু নিখুঁত হতে হবে বলতে কি বোঝায়? কোরবানির পশুর শর্তসমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে পশুটিকে নিখুঁত হতে হবে, অর্থাৎ পশুটি অন্ধ, খোড়া, কান কাটা, লেজ কাটা, ভিতরের শিং ভাঙা হলে হবে না। কোরবানির পশু খাসি করা হলে বা অন্ডকোষ কাটা থাকলে হবে না। এমনকি পশুটি যদি জন্মগতভাবে অন্ডকোষবিহীন হয় তাহলেও কোরবানি করা যাবে না। তবে জন্মগতভাবে লেজ, শিং না থাকে বা অন্ধ হয় তাহলে কোরবানি করতে সমস্যা নেই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের কাছে নিয়মিত প্রশ্ন পাঠাতে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্নটি লিখতে পারেন। এছাড়াও আমাদের ইমেইলে আপনারা ইমেইল করতে পারেন। চলুন দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি শুনে আসি। আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে, শিয়ারা কেন মাটির উপরে সেজদা করে? চলুন দর্শক, আমরা আপনার উত্তরটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানতে চাওয়া হয়েছে, কেন শিয়ারা মাটির উপরে সেজদা করে? শিয়াদের ফিকহ মতে যে কোনো পাক মাটিতে সিজদা করা জায়েজ এবং মাটির উপর সিজদা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারবালার মাটির উপর সিজদা করা মুস্তাহাব, কেননা ইমামগণের জীবনীতেও আমরা বিষয়টি দেখতে পাই। ইমাম সাদিক আলাইহিস সালাম এর বৈধতার বিষয়ে বলেছেন, আস-সুজুদু লা ইয়াজুজু ইল্লা আলাল আরদ আও আলা মা আনবাতাতিল আরদু ইল্লা মা উকিলা আও লুবিসা। ইমাম সাদিক আলাইহিস সালাম হাদিসটির ভিতরে এটা বলতে চাইছেন যে সেজদা তখন সঠিক হবে যখন আমরা মাটির উপরে সেজদা করব, এবং মাটি থেকে জন্মানো বা মাটির নিচ থেকে বেরিয়ে আসা কোনো জিনিসের উপর সেজদা করব, সেজদা তখন সঠিক হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটি শর্ত তিনি বলেছেন যে যে জিনিসগুলির ওপর আমরা সেজদা করব সেগুলো যেন খাওয়া না যায়, মানে পানাহার করা না যায় এবং পরিধান করা না যায়। যদি এই শর্ত দুটো তার ভিতরে না থাকে তাহলে সেই মাটি এবং মাটি থেকে জন্মানো বা মাটির নিচ থেকে বেরিয়ে আসা জিনিসের উপরে সেজদা করা সঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের কাছে নিয়মিত আপনারা প্রশ্ন পাঠান, আমরা যথাসময়ে আপনাদের উত্তরগুলি নিয়ে হাজির হব। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।